नमस्कार बंधुरा ऋषि किचेने तुम्हारे सबाइके स्वागत। आज के ऋषि किचेने आमी तैरी करब टमेटो केचाप, जेटा किन्तु खूब ताड़ाताड़ी बानिये निते पारबे सारा बछरेर जोन्नो। और खूब कम पयसाय मात्र 30 टाका टमेटो खर्चा करले किन्तु 2 लिटार टमेटो केचाप बाजारेर मतो एकदम पुरो मार्केटेर मतो तैरी करे निते पारबे घरेई। देखो आमी एखाने 3 किलो टमेटो निয়েছি। टमेटोगुलो किन्तु ठीक एरकम होबे, एकटु शक्त जेते बेश पुरु थाके मांसटा थाके सेरकम धरनेर टमेटो। देखो आमी পুরো কেটে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো পেঁয়াজ আদা এবং রসুন পরিমাণ মতো দিয়ে দেব। তোমরা সবকিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা মশলাও আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর সাদা জিরে দিয়ে একটা মশলা নিয়ে দেখো গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটাকে একটা কাপড়ের টুকরোর মধ্যে ভালো করে বেঁধে নিয়ে একটা ছোট গিট দিয়ে দেব, দিয়ে একটা পুটলি মতো বানিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি ছোট করে একটা গিট দিয়ে একটা ছোট একটা পুটলি বানিয়ে নিয়েছি। আর এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কুকারটাকে 3টে সিটি দিয়ে দেব। দেখো আমার কুকারে কিন্তু 3টে সিটি দেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার যে মশলাটা আমি একটা পোটলায় করে দিয়েছিলাম সেটাকে এবার তুলে নেব, নিয়ে শুধু এখানে যে রসটা হয়েছে সেটাকেই কিন্তু আমি চিপে দিয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু তোমরা অন্যান্য কাজে অন্যান্য কোনো রান্নাতে ব্যবহার করতেই পারো। এবার আমি অল্প অল্প করে টমেটোগুলোকে নিয়ে কিন্তু ভালো করে গ্রাইন্ডারে মিক্স করে নেব। দেখো আমি মিক্স করে নিয়েছি খুব ভালো করে, দেখতে পাচ্ছ। এবার একটা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে ভালো করে। এটাকে আস্তে 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 করে ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এবার এটাকে ছেঁকে নিয়ে এবার এইভাবে কিন্তু পুরোটা টমেটোই আমি এইভাবে ছেঁকে নেব। দেখো কিছুই নেই, মোটামুটি সবই কিন্তু এইভাবে খুব স্মুথলি বেরিয়ে আসবে। এবার দেখো আমি পুরোটাই কিন্তু ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম টু লোতেই রাখবে, আর এটাকে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এর মধ্যে আমি 1 চামচ বিট লবণ আর 2 চামচ সাদা লবণ মিশিয়ে দিলাম, যেটা আমরা রেগুলার বেসিসে খাই সেই লবণ 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে জাল করতে হবে খুব ভালো করে, কন্টিনিউ নেড়ে নেড়ে কিন্তু এটাকে জাল করতে হবে। আর আমি টোটাল এখানে 3 কেজি টমেটোর জন্য 500 গ্রাম চিনি কিন্তু দিয়েছি। তোমরা চাইলে চিনিটা কিন্তু একটু বাড়িয়েও নিতে পারো। দেখো আমি পুরোটা মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি, আর 2 চামচ এমনি লঙ্কার গুঁড়ো যেটা আমরা রান্নার জন্য ব্যবহার করি সেগুলো দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটাকে একটু আগে মিশিয়ে নিয়ে ছেঁকে তারপর কিন্তু সসে ব্যবহার করতে পারো। আমি সরাসরি এটা এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে 1.5 কাপ ভিনিগার দিয়ে দেব। এখানে আমি 3 কিলো টমেটোর জন্য 1.5 কাপ ভিনিগারের ব্যবহার করেছি। তোমরা যদি 1 কিলো টমেটো দিয়ে বানাও সেক্ষেত্রে 1/2 কাপ দিলেই কিন্তু ভিনিগার হয়ে যাবে। তো এটাকে সবগুলো মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে জাল করতে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই বাড়ালে চলবে না, নিচটা ধরে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে সসটা। তো কন্টিনিউ এই কাজটা কিন্তু খুব মন দিয়ে করে নিতে হবে, তাহলে সসটা খুব পারফেক্ট হবে। একদম বাজারের মতো সস কিন্তু তৈরি করতে পারবে ঘরেতেই। দেখো আমি এটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি, আর এটাকে ভালো করে গাঢ় করে নিতে হবে। অনেকেই কিন্তু 1 কিলো টমেটোর ক্ষেত্রে 200 গ্রাম চিনির ব্যবহার করে, সেটা আমার কাছে একটু বেশি মিষ্টি মনে হয়, তাই আমি এখানে 3 কিলোর জন্য কিন্তু 500 গ্রামের ব্যবহারই করেছি চিনি। তোমরা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতেই পারো। দেখো খুব ভালো করে কিন্তু জাল করেছি। আমি এবার দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্ট হয়েছে কিনা দেখবার জন্য একটা প্লেটে নিয়েছি। দেখো এটা কিন্তু রান করছে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু নিচের দিকে গড়িয়ে আসছে, তার মানে এটা এখনও জাল করতে হবে খুব ভালো করে। দেখো এটাকে কন্টিনিউ আমি জাল করে যাচ্ছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। দেখো এই পর্যায়ে এসছে হতে হতে। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্ট হয়েছে কিনা। দেখো আমি অল্প একটু সস নিয়েছি, দেখতে পাচ্ছ আগের বার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা নিচের দিকে গড়িয়ে আসছিল, এখন কিন্তু খুব আস্তে আস্তে আসছে, তার মানে সসটা কিন্তু আমাদের পুরো পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলে খুব সহজেই কিন্তু মাত্র 30 টাকা খরচা করলে 2 লিটার টমেটো কেচাপ বাড়িতেই বানিয়ে নিতে পারবে। বাজারে যে ধরনের টমেটো কেচাপ আমরা খেয়ে থাকি স্বাদটাও কিন্তু একদম সেই রকমই হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।